নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস। এবার ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দুধ আর একটু সাদা তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কড়াইতে নিয়েছি সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে। এবার কাজু বাদামটা আমি একটু ভেজে নেব। কাজু বাদাম ভাজতে বেশি সময় লাগে না, আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ লাল লাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এবার বাদামটাকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। বাদাম তুলতে তুলতে বাকি বাদামগুলো যাতে লাল না হয়ে যায়। এবার আমি বাদামটা পুরোটা তোলা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা গাজরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। গাজরটা ভালো করে না ভাজা হলে একটা গন্ধ থাকে গাজরে, একটা কাঁচা গাজরের একটা গন্ধ থাকে। গন্ধটা সবার ভালো লাগে না সব সময়। ওই জন্য গাজরটা ভালো করে না ভাজা হলে ওই গন্ধটা একটা রাইসের মধ্যেও চলে আসে, রাইসটার মধ্যেও মানে ওই গাজরের একটা গন্ধটা আসে। সেই জন্য আমি গাজরটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে আমি যে চালটা বসিয়েছি, ফ্রাইড রাইসের যে ভাতটা বসিয়েছি, ওই ভাতটা একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে ওটার গরম জল দিয়েই করতে হয়। আমার ইলেকট্রিক কেটলিতে জল গরম করা ছিল, অনেকক্ষণ আগে করেছিলাম, সেই জন্য জলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বিনস আর গাজরটা এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে তারপরে আমি এর মধ্যে কিশমিশ দেব। আর এদিকে আমার ভাতের জলটা প্রায় ফুটে এসেছে। ভাতটা এর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুনটা দিলে কি হয়, চালটা সিদ্ধ হতে হতে চালটাও একটা টেস্ট চলে আসে নুন দিয়ে। আমি সবসময় ফ্রাইড রাইস বা বিরিয়ানি বা এগুলো যখন করি, আমি নুনটা ভাতের জলের মধ্যেই দিয়ে দিই। আমি বিনস গাজর ভাজার মধ্যেও নুনটা দিয়ে দিয়েছি, নুন চিনি দিয়ে দিলাম। নুনটা আমি একটু পরে দিলাম, কেননা ফার্স্টেই যদি নুন দিয়ে দিতাম গাজরটা ভালো ভাজা হতো না। গাজরটা কেমন নরম একটা ভালো করে নরম কেমন যেন হয়ে যায়। আর নুনটা পরে দিলে গাজরটা বেশ ভালো একটা কড়া ভাজা হয়। এবার আমার ওই ভাজাটা হয়ে এসেছে, ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। আমি ভাতের মধ্যে এবার একটু গোলাপ জল দিয়ে দেবো। এই গোলাপ জলের বোতলটায় অল্প ছিল, আমি সেই জন্য আরেকটু দিয়ে লাগবে। আমি আরেকটা বোতল থেকে আরেকটু দিয়ে দিলাম গোলাপ জলটা। ফ্রাইড রাইসে সাধারণত আমি খাওয়ার সময় এর মধ্যে গোলাপ জলটা দিয়ে আমি ফ্রাইড রাইসে কোনো সময়ই গোটা গরম মশলাই দিই, গুঁড়ো গরম মশলা দিই না, তাতে ফ্রাইড রাইসের কালারটা একটু অন্যরকম হয়ে যায়। আর এইভাবেই করি, খুব সুন্দর লাগে গোটা গরম মশলা দিয়ে। আমি বিনস গাজর ভাজার মধ্যেও একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাও এর মধ্যেও খানিকটা গোটা গরম মশলা দিয়েছি, যাতে এগুলোতেও একটা সুন্দর অ্যারোমা এসে যায়। ভাজাটা আমার হয়ে গেছে। ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি ভাতটা গোলাপ জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। ভাতটা পুরোটা সিদ্ধ করি না আমি। ফ্রাইড রাইসের চাল 90% হলে আমি উপর দিয়ে দিই। এবার আমি ভাতের মারটা ঝরিয়ে নেব। ভাতের মারটা ঝরিয়ে তারপরে আমি
এই ভাজার মধ্যে রাইসটা দিয়ে দেবো। যেহেতু আমার আজকে অল্প রাইস, তাই আমি পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। যদি রাইসের পরিমাণটা যেদিন বেশি হয় তখন আর এইটা আমি ভাজাটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি ওতেই করে নিই। আজকে যেহেতু কম, আমার কড়াইটাও বড় আছে, সেই জন্য আমি রাইসটা কড়াইয়ের মধ্যেই ঢেলে দেবো, ঢেলে নাড়িয়ে নেব। এবার আমি যে সিক্রেট মশলাটা দেব, সিক্রেট কি মশলা দিই সেইটাই দেখার বিষয়। রাইসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। রাইসটা কেমন ঝুরঝুরো হয়েছে তোমরা দেখলে। আমি এরকমই পুরোটা রাইসটা করি না, 90% করে নিই। তাতে দিয়ে দেবো চিনি, আর নুনটা আমি রাইসেও দিয়েছি, আবার ভাজার মধ্যেও দিয়েছি, তাই নুনটা এখন আর দেবো না। নুনটা দেখে পরে দেবো। আমি এর মধ্যে 2 চামচ ঘিটা খুব কমই দেবো। আমি সাদা তেল এর মধ্যেও 1 চামচ দিয়েছিলাম, আর এখন 2 চামচ দিয়ে দেবো। ব্যাস, আর আমি ঘি দেবো না, কেননা ফ্রাইড রাইসে সাদা তেল ঘিটা বেশি না দেওয়াই ভালো। সাদা তেলটা আমি দিয়েছি বলে ঘিটা আমি কম দেবো। মিলিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো সব ভাতের সঙ্গে মাখিয়ে একটা, আমার চালগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে একটাও ভাত আর একটা ভাতও আর একটা ভাতের সঙ্গে জড়িয়ে যায়নি। এবার আমি এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেবো। কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়া পর এইবার আমি আমার সেই সিক্রেট মশলাটা দেবো। হাঁড়িতে কিছুটা ভাত লেগে আছে, ওটাও দিয়ে দিই কাচিয়ে, কেননা শুধু ভাতটা ওর মধ্যে থাকলে খানিকক্ষণ পরে শক্ত হয়ে একটা চাল মতো, ওইটা ফেলে দেওয়া ছাড়া আর কিছু করা যাবে না। ফেলে দেওয়ার থেকে জিনিসটা এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমার সেই সিক্রেট, আমি একটু এই জায়ফলটা আমি একটা গ্রেটারে গ্রেট করে লাস্টে ঘি সব কিছু দেওয়ার পরে ওপরে এই জায়ফলটা দিয়ে দিই। জায়ফল গ্রেট করে, কারণ জায়ফলটা একটা সুন্দর অ্যারোমা। তোমরা বানিয়ে দেখো ফ্রাইড রাইসে এইভাবে গোটা গরম মশলা দিয়ে আর লাস্টে এই জায়ফলটা দিয়ে দেখো, খুব সুন্দর লাগে। একটা আলাদা একটা জায়ফলের একটা সুন্দর গন্ধ। আমি গুঁড়ো করে রাখি না আগের থেকে। ভাতটা দিয়ে দিলাম। আমার এবার রাইসটা অলমোস্ট ডান। একটু নাড়িয়ে নেব, জায়ফলের ওই গুঁড়োর অ্যারোমাটা ওর মধ্যে মিশে যাক। এবার নুন মিষ্টিটা একটু গলে, চিনিটা একটু গলে যাক, তারপরে একটু দেখে, তারপরে যদি লাগে, মনে হয় না লাগবে, যদি লাগে পরে আবার একটু। আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগলো দেখে। ভালো লাগলে লাইক আর